এই জায়গা যাই অসম্মান করবে, নিজেও অসম্মান হয়ে কোন দিন যে পড়ে থাকবে কেউ বলতে পারবে না। এখানে নাঙ্গল দিয়ে হাল বলেও সাপের ভিড়ে বাজে না, ওই ধারে যাওয়াই না। এত পরিমাণ সাপ আছে এখানে এখনো। ওখানে চোট দিলে এখনো মনে করো বাইর যে সমস্যা হবে। দাদারাও বলে গেছে যে পদ্মার ঘোপা পদ্মা আছে, যাক ধরবি তার বংশ নির্বংশ করবি। মনসা মঙ্গল কাব্যে রচিত বেহুলা লক্ষিন্দার ও চাঁদ সওদাগরকে নিয়ে 100 বছর আগে থেকেই বাংলাদেশ এবং ভারতে অনেক সিনেমা, নাটক এবং কবিতা রচিত হয়েছে। এই বেহুলা লক্ষিন্দারকে নিয়ে রয়েছে অনেক মানুষের অনেক কৌতূহল। আজকে আমি চলে এসেছি বগুড়া জেলার কাহালু উপজেলার পাইকার ইউনিয়নের যোগীর ভবন নামক এলাকায়। এখানে সেই বেহুলা লক্ষিন্দারের কিছু স্মৃতি বিজড়িত জায়গা রয়েছে, সেগুলো আপনাদেরকে এক এক করে দেখাবো। তবে আজকে আমি আপনাদেরকে দেখাবো সেই লক্ষিন্দারকে সাপে কাটার সেই মনসা দেবী অর্থাৎ পদ্মা দেবী যেখানে বসবাস করতেন। হাজার হাজার বছরের আগের ইতিহাস, হাজার বছর আগের কথা, যে ইতিহাসের সাক্ষী এখনো অনেক ভিটে মাটি হয়ে আছেন। এই যে উঁচু জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই মনসা দেবী বা পদ্মা দেবীর বাসস্থান। অর্থাৎ আপনারা বা আমরা জানি মনসা দেবী ছিলেন সাপ, যিনি লক্ষিন্দারকে দংশন করে মেরে ফেলেছিলেন। সেই পদ্মা দেবীর বাসস্থান ছিল এখানে। সেই ভিটে মাটিটা এখন এভাবে উঁচু হয়ে দাঁড়িয়ে আছে। তো এখানে নাকি এখনো অনেক বিষাক্ত বিষাক্ত সাপ দেখা যায়, এখনো পুজো করে। এখন দেখেন আপনি ওখানে পাতিল আছে, সেন্দুর আছে, তারপরে মনে করেন যে ঘটি আছে। এখন দেখেন, আপনি দেখতে পারবেন, যান এখনো জাগ্রত। আমরা ধার দিয়ে এখনো যাই না, তাহলে গেলি সাপ বাড়াই। উল্লে ধরো যাবোই না, ওই ধারে যাবোই না। এত পরিমাণ সাপ আছে এখানে এখনো। এখানে আমার দাদারা যখন হাল বলছিল, তখন সাপের ভিড়ে ব্যস্ত ছিল, ওই নাঙ্গলের সাথে সাপের ভিড়ে ব্যস্ত ছিল, কিন্তু সাপ কামড়ায় না। কিন্তু ওখানে চটি দেওয়া যাবে না, ওখানে চোট দিলে এখনো মনে করো বাইর যে সমস্যা হবে। আমরা ওই ধারে দিয়ে যাই না, ওই জঙ্গলও খুব একটা সাফ করি না। দেখেন না, ওই আচ্ছা, আমার দাদারা বলছে, আমাদেরকে বলছে যে এই যে যে জায়গাটুকু থাকলো, হ্যাঁ কোদাল দিয়ে একটা ঠোকাও দেবে না। আমরা দেইও নি এখনো। দেখেন না আপনি ঘাট যে লাগাছি, তারপরে ধারে আমরা যাই না, 3 হাত করে পড়ে আছে। দেখেন চারে পাশে দিলি সমস্যা, এখানে দিলি সমস্যা। বাবা ওর বাসস্থান ওই আছে, আমাকে মনে আমরা চাষবাস করে খাচ্ছি, এটাই আল্লাহর কাছে লাখো করি শুকরিয়া। এখন পূজা কারা করে? পূজা আমরাই করি, আমরা ছাড়া অন্য তো আর কেউ পুজো করবে আসবে না। কেউ সব লোক তো পুজো করতে পারবেও না। এটা সেই জায়গায় বুঝতে পারছেন, অন্য কেউ আসতেও পারে না ফট করে। এই জায়গাটা এমন এমন জাগত জায়গা, জি এই জায়গায় যাই অসম্মান করবে, নিজেও অসম্মান হয়ে কোন দিন যে পড়ে থাকবে কেউ বলতে পারবে না। তো কারণ সম্মান দেওয়ার মালিক হলো সে একজন। এই তো দেখেন এখানে আপনাদেরকে যদি দেখা, ওই যে ঘটি দেখা যাচ্ছে, আমি আপনাদেরকে মোবাইলে জুম করে দেখাচ্ছি। যায় না, কাটা আছে, যায় না। যে দেখতে পাচ্ছেন এখানে ঘটি সহ সিঁদুর সহ সবকিছু এখনো রাখা আছে। সেই পুজোর জিনিস এখনো রেগুলার পূজা করা হয় এখানে। মনসা ছিল সর্পদেবী। একসময় মনসা মানব ভক্ত সংগ্রহের জন্য মর্তে নেমে আসেন। প্রথমের দিকে মানুষ উপহাস করলেও মনসার রোশনলে পরে অনেকেই বাধ্য হয়ে তার পুজো করেন। কিন্তু চাঁদ সওদাগর পূজা করবেন না বলে সংকল্প করেছিলেন। আর এই জন্য মনসা এক এক করে চাঁদ সওদাগরের 6 পুত্রকে হত্যা করেন সর্পদংশনের মাধ্যমে। একসময় বেহুলা ও লক্ষিন্দারের বিয়ে হয়। মনসা লোহার বাসুর ঘরে সাপ দিয়ে লক্ষিন্দারকে মেরে ফেলে। বেহুলার স্বামীর লাশ নিয়ে ভেলায় ভেসে ইন্দ্রিপুরীতে যায়, যেখানে নৃত্য করে দেবতাকে খুশি করলে তারা লক্ষিন্দারের জীবন ফিরিয়ে দিতে রাজি হয়। তবে শর্ত থাকে, মনসার পূজা করতে হবে চাঁদ সওদাগরকে। বেহুলা ভূস্বামী লক্ষিন্দর ও চাঁদ সওদাগরের 6 পুত্রের জীবন ফিরিয়ে আনে মনসার পূজা দেবার বিনিময়ে। শেষে চাঁদ সওদাগর মনসার দিকে না তাকিয়ে হাতে ফুল দিয়ে পূজা করেন। মনসা এতেই খুশি হয়ে চাঁদ সওদাগরের পুত্রদের জীবন ফিরিয়ে দেন। এভাবে পৃথিবীতে মনসার পূজা চালু হয় এবং আস্তে আস্তে জনপ্রিয়তা লাভ করে। সে বিষয়ে বিস্তারিত ভিডিও পরবর্তীতে আসবে। গত বুধবার আমি মনে করেন পানি দিচ্ছি, প্রায় রাতে 9টার দিকে আমি লাইট লেই ধার দিয়ে আসে, এটি দেখি যে ওই সাপটা পড়ে আছে, মোটা খুব মোটা, আগাল দেখি শিকল। আমি দেখে লাইট মারে ওর থেকে দেখে চলে গেলাম যে তোর মনে তুই থাক, আমার জমির পানি হলে মিটে গেল। আমার তো ক্ষতি করে না, আমি তার কেন ক্ষতি করব। তার এখানে বাসস্থান আছে, দাদারাও বলে গেছে যে পদ্মার ঘোপা পদ্মা আছে, যাক ধরবি তার বংশ নির্বংশ করবি। তোমরা যে বনে জায়গা ঠোকা দেবা না। আমরা কোনদিন দেখেন ধারেও কাটি নেই, কোনো কিছু যা ধুয়ে নামে যায় ওইটুকুই শেষ। আপনাদের বাপ দাদারা বলে গেছে? হ্যাঁ, আমার দাদারা আবাদ করে গেছে, আমার বাপও আবাদ করে গেছে, আমরাও করি, কিন্তু আমরা ধারে যাই না বাবা। জাগ্রত, এখনো জাগ্রত। আপনি শয়ান প্রমাণ যে কোনো লোক যদি বলে খাজর খামো বা কাটমো বা কঞ্চি টঞ্চি কাটে
আপোষা জিনিস ভালো, তাই যাওয়ার পরে মনে করেন তার বহু সমস্যা হবে, কারণ এই ধরনের লোকগুলোকে দুধ কলা দেওয়ার পরেই তার শরীর ঠিক হবে। ওই কবিরাজ এসে যখন এখানে আসন দিল, আসন দিয়ে যখন রাত 12টা 1টা দিয়ে যখন আসন দিল, আসন দেওয়ার পর যখন ওই কবিরাজ আসনে যখন পদ্মা দেবী মানে একটা বাতাস যে ওই পাতা মনে করেন ধ্রাস করে পড়িত, পরে মনে করেন ধন তোলে আর দূরে থাক, এক বর্ণ পাঠা দিয়ে এখানে ধন লেওয়ার জন্য চেষ্টা করতে, কিন্তু ধন পায়নি, এখানকার ধন দেয়নি। ও যাক দিবি স্বর ইচ্ছেই দিবি, মা দুদুল যাক দিবি তার স্বর ইচ্ছেই ধন দিবি, আর যাক না দিবি আর দলম বন্ধ সাধন করলে মার ধন কেউ কখনো কত বছর নিতে আগের পারে। ঘটনা? এটা সত্যকার যুগ থেকেই, মানে এই যে এখানে যে কবিরাজ আসছিল এটা সত্য যুগের সত্য ঘটনা? যুগ। আসলে হাজার বছরের এমন ইতিহাস, এমন লোককথা মানুষের মনে এখনো আগ্রহের সৃষ্টি করে। এখানকার স্থানীয় মানুষের দাবি এই ঢিবিতেই বসবাস করতেন মনসা দেবী অর্থাৎ পদ্মা দেবী। আপনাদের কি মতামত এবং এই কল্প কাহিনী বেহুলা লক্ষিন্দারের গল্প কতটুকু সত্য, কতটুকু এর ভিত্তি রয়েছে তা কমেন্টে জানিয়ে দেবেন। আজকে বিদায় নিচ্ছি, সবাই